জলশিরি সেন্ট্রাল পার্ক বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও নান্দনিক পার্ক বললে কোনো অংশই কম হবে না। যে পার্কে গেলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায় তেমনই একটি জায়গা এই জলশিরি সেন্ট্রাল পার্ক। এই পার্কের পুরোটা অংশ জুড়ে রয়েছে মন মাতানো প্রাকৃতিক দৃশ্য, জলে ভরা আঁকাবাঁকা লেক, বাচ্চাদের বিভিন্ন মজার রাইডস, ঝিরিঝিরি পানির ফোয়ারা সহ আরো অনেক কিছুই। তো সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য। প্রথমেই জানিয়ে দেই এখানে কিভাবে যাবেন। আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম কুড়িল বিশ্ব রোডে আসতে হবে। এখান থেকে বিআরটিসি বাসে করে জলশিরি যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে নামতে হবে। আর সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা। যেহেতু পূর্বাচলে 300 ফিট রাস্তা হয়ে যেতে হবে, তাই যাওয়ার পথে বোনাস হিসেবে 300 ফিট রাস্তাটাও উপভোগ করতে পারবেন। জলশিরি বাস স্ট্যান্ড 300 ফিট রাস্তার 5 নম্বর আন্ডারপাসের পরেই, তাই এখানে এসে অবশ্যই নামতে হবে। আর এখান থেকে রিক্সা অথবা ইজি বাইকে জলশিরি যে পার্ক রয়েছে সেখানে যেতে হবে। তো সেক্ষেত্রে ইজি বাইকে ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা। আর রিজার্ভে গেলে অবশ্যই দরদাম মিটিয়ে তারপর গাড়িতে উঠবেন। এই পার্কে গাড়ি পার্কিং এর বিশাল জায়গা রয়েছে, তাই গাড়ি পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে এই পার্কে ঘুরতে আসলে বেশ কয়েকবার সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিকে আপনার পরিচয় দেওয়া লাগতে পারে, কারণ পুরো এলাকাটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। এই পার্কে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 230 টাকা। 5 বছরের কম এমন শিশুদের টিকিট লাগবে না। সেনাবাহিনীতে কর্মরত আছে বা ফ্যামিলির কেউ কোনো বাহিনীতে সংশ্লিষ্ট এমন কারোর জন্য টিকিট মূল্য অনেক কম রাখা হয়েছে। তবে সাধারণ দর্শনার্থীদের জন্য 230 টাকা প্রবেশ মূল্য আমার কাছে একটু বেশি মনে হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5:45 পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। তবে শুক্রবারের দিন সাধারণ কোনো দর্শনার্থী এখানে প্রবেশ করতে পারে না। এই দিন শুধুমাত্র সেনাবাহিনীর কর্মকর্তারা বা পরিবারের সদস্যরা এখানে প্রবেশ করার সুযোগ পায়। তাই শুক্রবারের দিন ব্যতীত বাকি 6 দিন আপনি এখানে প্রবেশ করতে পারবেন। এই পার্কে প্রবেশের পরে এইরকম সুন্দর একটা স্পেস চোখে পড়বে। পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটির দিক দিয়ে 10-এ 10। দেখে মনে হবে খুব পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। আর যারা প্রকৃতিপ্রেমী এবং খোলামেলা জায়গা পছন্দ করে তাদের জন্য এই পার্কটি আদর্শ এক জায়গা হতে পারে। আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেই দিন সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা বাহিনী SSF তাদের ফ্যামিলি নিয়ে বনভোজনে এসেছিল। তো সেই কারণে পার্কটি আরো জমকালোভাবে সাজানো হয়েছিল। তারা নিজেদের মধ্যে বিভিন্ন খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এখানে বাচ্চাদের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইড, আর সবগুলো রাইডই বেশ মজার। বাচ্চারা খেলাধুলা করে বেশ আনন্দ পাচ্ছিল। বাচ্চাদের আনন্দকে বাড়িয়ে দিতেই তৈরি করা হয়েছে এই রাইডগুলো। আর সবগুলো রাইডই ফ্রি, কোনো টাকা বা টিকিট কাটতে হয় না। তাই বাচ্চাদেরকে নিয়ে সুন্দর এক মুহূর্ত কাটাতে এখানে আসতে পারেন।
এই পার্কের অন্যতম আকর্ষণ হলো এই পার্কের চারপাশ দিয়ে বয়ে যাওয়া লেকটি, যা এই পার্কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। আর লেকের পাশ দিয়ে ওয়াকওয়ে করার জন্য রয়েছে লাল ইটের তৈরি রাস্তা। আবার একটু পর পর লেকের পাড়ে বসার বেঞ্চ রাখা আছে। লেকের পানি হালকা হালকা ঢেউ খেলা আর সেই সাথে প্রিয়জনের সাথে গল্প করার মুহূর্ত হয়ে উঠতে পারে অনেক রোমাঞ্চকর। এখানে নৌকা বা স্পিড বোটে করে ঘোরার সুযোগও থাকছে। প্রতি ঘন্টায় ৩০০ টাকার বিনিময়ে লেকের মাঝে নৌকা ভ্রমণ হতে পারে ভিন্ন রকম এক অভিজ্ঞতা। এখানে রয়েছে বিশাল আকারের মুক্ত মঞ্চ। যখন কোনো অনুষ্ঠান হয় তখন এই মঞ্চটি অনেক জমকালোভাবে সাজানো হয়ে থাকে, যেমনটা আজকে সাজানো হয়েছে। এই সাজানোর কারণ বলতে গেলে এসএসএফদের বনভোজন। টকটকে লাল রঙের গালিচা পাড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে বোঝাই যাচ্ছে বড় কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এমন একটা দিনে ঘুরতে এসে মনে হচ্ছে ভালো একটা দিনে এসেছি। পার্কের অন্যতম প্রধান আকর্ষণ জিগজ্যাগ জোন বা গোলকধাঁধা জোন। এটি মূলত বাচ্চাদের জন্য তৈরি করা হলেও বড়রাও এখানে ঢোকে এবং নিজেকে হারিয়ে ফেলে। মাঝখানে একদম চিকন হাঁটার রাস্তা, দুপাশে কামিনী গাছের বেড়া। রাস্তাগুলো কখনো ত্রিমোহনী ও চৌমোহনায় মিলিত হয়েছে। আবার এর ভিতরে ঢুকলে নিজের অজান্তেই চলে যাবেন বিশাল সাপলুডুর মাঝখানে। কামিনী ফুলের মাতাল করা ঘ্রাণে আপনি হারিয়ে যাবেন। এই রহস্যময় জিগজ্যাগ জোনের রহস্য বুঝতে হলে আপনাকে এর মাঝে থাকা ওয়াচ টাওয়ারে উঠতে হবে। ৪-৫টা ওয়াচ টাওয়ার আছে। এর উপরে উঠে দেখতে ভীষণ চমৎকার দেখা যায় এবং বোঝা যায় আসলে এটি একটি বাগান। সম্পূর্ণ পার্কটিতে প্রবাহিকা নামের একটি মাত্র স্টল রয়েছে, যেখানে আপনি পেয়ে যাবেন ছোটদের খেলনা, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং প্রিয়জনকে গিফট দেওয়ার মতো বাহারি রকমের কিছু সামগ্রী। তবে এখানে জিনিসের দাম তুলনামূলক একটু বেশি। এই পার্কে খাবার নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। আর পার্কের বাহিরের আশেপাশে কোথাও খাবারের হোটেল বা রেস্তোরাঁ নেই, তাই বাধ্য হয়ে এর ভিতরে যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে খেতে হবে। আর এখানে খাবারের দাম তুলনামূলক একটু বেশি, তবে খাবার খেয়ে মনে হয়েছে খাবারের মান বেশ ভালো। আপনি যদি ঢাকার আশেপাশে ডে ট্যুর দেওয়ার কথা ভাবেন, তাহলে পূর্বাচলের এই জলসিঁড়ি পার্কটি আপনার জন্য হতে পারে আদর্শ এক স্থান। এই পার্কটি পূর্বাচলের অনেকটাই ভিতরে, তাই এখানে ঘুরতে আসলে যত সম্ভব সন্ধ্যা নামার আগেই ফিরে আসার চেষ্টা করবেন, কারণ সন্ধ্যার পরে এখানে গাড়ি চলাচল কমে যায়। চমৎকার কিছু সময় কাটিয়ে আমরা ক্লান্ত হয়ে বাড়ির পথে রওনা দিলাম, আর সেই সাথে নিয়ে এলাম ক্যামেরাবন্দি কিছু স্মৃতি। মনকে উৎফুল্ল রাখতে ভ্রমণের বিকল্প নেই, আর সেটি যদি হয় জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক, তাহলে তো কথাই নেই। যারা ঢাকায় থাকেন বা এর আশেপাশে থাকেন, অবশ্যই পরিবার নিয়ে ঘুরে আসার আমন্ত্রণ রইল।
প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা নিয়মিত দর্শনীয় স্থানের ভিডিও আপলোড করে থাকি, তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।